দর্শক, আমরা আছি বগুড়ার মাটিডালি মোড় এলাকায়। এখানে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা। এই উপশাখায় আজ রাতে ভোল্ট কেটে চুরি হয়েছে। নগদ টাকা ছিল। আমাদেরকে বগুড়ার পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তারা বলছেন যে এই ব্যাংকের এই উপশাখার ভোল্ট কেটে আনুমানিক 29 লাখ টাকা চুরি হয়েছে রাতের বেলা। আমরা এখানে আসার পরে যতদূর জানছি যে আজ সকালে যথারীতি যখন এই ব্যাংকের ম্যানেজার এই উপশাখায় আসার পরে তিনি প্রথমে খেয়াল করেননি, কিন্তু পরবর্তীতে জানতে পেরেছেন ব্যাংকের যে ভোল্ট ছিল সেই ভোল্টে গচ্ছিত টাকা ছিল, সেই টাকাটি আর নেই, অর্থাৎ চুরি হয়েছে। এরপরেই বিষয়টি আসলে জানাজানি হয়ে যায়। তারপর কিন্তু এখানে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার সহ বগুড়া সদর থানা পুলিশ, ডিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছেন। এছাড়া এখন দেখছেন যে ব্যাংকের যে গেট সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তদন্ত করছেন এবং সেটি নিয়ে যাচাই বাছাই করছেন। এবং আমরা ব্যাংক সংশ্লিষ্ট আসলে কাউকে বাইরে পাচ্ছি না। যতদূর জেনেছি যে আসলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আসলে তারা ভিতরে তথ্য দিচ্ছেন এবং মূলত এই চুরি সংক্রান্ত বিষয় নিয়ে মূলত অনুসন্ধান চলছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে যে ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ এবং এটি নিয়ে কিন্তু আসলে সবাই কাজ করছেন। আপনাদেরকে আরও জানাই যে এই উপশাখায় কিন্তু আমরা যতদূর জেনেছি যে কোনো নৈশ প্রহরী আসলে ছিল না। এটিও একটি আসলে কারণ হতে পারে। এছাড়া আসলে ঢুকেছে কোন পথে এটিও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে এই ব্যাংক উপশাখাটা যেখানে অবস্থিত তার যে উপর দিয়ে মূলত বিল্ডিংয়ের উপর দিয়ে যারা এই চুরি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল হয়তোবা তারা সেই দিক দিয়ে ঢুকতে পারে। এছাড়া আমরা যতদূর জেনেছি যে 29,04,618 টাকা এটি আসলে বলা হচ্ছে যে এই পরিমাণ টাকা কিন্তু এই ব্যাংকের যে ভোল্ট ছিল সেই ভোল্ট ভেঙে আসলে চুরি হয়েছে। এবং তারপর থেকে এখানে দেখছেন যে বিভিন্ন গ্রাহক যারা আছেন তারাও এক প্রকার শঙ্কিত যে তারা যেহেতু এখানে টাকা রাখেন, আসলে তাদের রাখা টাকা যদি চুরি হয়ে যায় সেটি নিয়ে তারা আসলে এক প্রকার চিন্তিত। এবং এখানে কিন্তু আমরা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আছেন, এছাড়া গণমাধ্যম কর্মীরা তারা আছেন এবং এই ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা হয়তো ভেতরে কাজ করছেন। এবং একই সাথে কিন্তু যেহেতু আমরা ব্যাংকের যে গেট ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু আমরা আসলে যে ব্যাংকের ভিতরে সেটি প্রবেশ করতে পারছি না এবং সেখানকার মূল যে ঘটনাস্থল সেটি দেখাতে পারছি না। এবং আমরা চেষ্টা করছি আপনাদের বাইরে থেকে আইএফআইসি ব্যাংকের যে উপশাখা তার বাইরে থেকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন এর আগেও কিন্তু বগুড়ায় বেশ কয়েকবার এরকম চুরির ঘটনা ঘটেছে। গত মাসখানিক আগে কিন্তু বগুড়ার যে পল্লীমঙ্গল রয়েছে সেখানেরও একটি ব্যাংকের উপশাখায় কিন্তু চুরি হয়েছিল, আমরা সেটিও আপনাদেরকে জানিয়েছিলাম। এছাড়া এইরকম চুরি কার্যক্রম কিন্তু গত কিছুদিন আগে আদমদিঘিতেও একটি ব্যাংকের শাখায় চুরি হয়েছে। এরকম ঘটনা আসলে বিভিন্ন সময় ঘটছে। এর ফলে আসলে যারা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তারা কিন্তু শঙ্কিত। এবং বিশেষ করে আপনাদেরকে আরও জানাই যে গত কয়েকদিন আগে কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি ব্যাংকেও কিন্তু রাতের বেলা চুরি হয়েছে। এই চুরি কর্মকাণ্ডগুলো মূলত রাতের বেলায় হচ্ছে এবং ভোল্ট কেটেই অধিকাংশ জায়গাতে আসলে এইরকম চুরির ঘটনা ঘটছে। এবং এখানে তারপর কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেন এবং এটি যাচাই করার চেষ্টা করেন বা অনুসন্ধানের পরে কিন্তু তারা বের করার চেষ্টা করেন যে আসলে কারা এর সাথে জড়িত ছিল। এবং আজকে আমরা গতকালও কিন্তু এই ব্যাংকটি খোলা ছিল এবং আজ বৃহস্পতিবার যখন এই ব্যাংকের ম্যানেজার তিনি আসার পরে আসলে প্রথমে তিনি যথারীতি অফিস কার্যক্রম চালাচ্ছিলেন। পরবর্তীতে তিনি যেমনটি জানিয়েছেন আমাদের যে পরবর্তীতে আসলে তিনি বুঝতে পারেন যে ব্যাংকের ভোল্ট কেটে রাতের বেলা টাকা চুরি করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে 29 লাখ
4,618 টাকা চুরি হয়েছে, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে এটা কিভাবে চুরি হয়েছে বা কারা চুরি করেছে এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি নিয়ে যারা পুলিশের গোয়েন্দা বিভাগ আছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা কাজ করছেন, এবং ভিতরে আপনারা দেখছেন যে ব্যাংকের যে গেট রয়েছে সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে, প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সবার জন্য, এবং এর ভিতরে কিন্তু আসলে তদন্ত চলছে। আমরা ব্যাংক সংশ্লিষ্ট কারোরই আসলে এখানে বক্তব্য নেয়ার মতো পাচ্ছি না, এবং যারা মূলত বিভিন্ন গ্রাহকরা আছেন তারা কখনো কখনো আসছেন এবং তারা কথা বলে কিন্তু যাচ্ছেন। দর্শক, এটি মূলত বগুড়ার মাটিডালি বিমানমোড় এলাকার আইএফআইসি ব্যাংক পিএলসির যে উপশাখা, মূলত সেই উপশাখায় এই চুরির ঘটনাটি ঘটেছে, এবং এখন পর্যন্ত কিন্তু এই ব্যাংকের ভেতরের অংশে আইনশৃঙ্খলা বাহিনী এবং ব্যাংকের সদস্যরা তারা আছেন। আসলে আইনশৃঙ্খলা বাহিনীরা ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে মূলত তদন্ত করছেন। দর্শক, যেহেতু সামনে কুরবানির ঈদ আর মাত্র 3 দিন আছে, এই ঈদকে সামনে রেখে এইরকম চুরি কর্মকাণ্ডগুলো কিন্তু আসলে যারা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি বা যারা ব্যাংকে টাকা রাখেন গ্রাহক, তাদেরকে কিন্তু আসলে চিন্তিত করে, এবং তারা কিন্তু এক প্রকার শঙ্কিত যে যেহেতু তাদেরই সংরক্ষিত টাকা সেগুলো চুরি হয়েছে, এবং এই রকম চুরি কর্মকাণ্ড যদি ঘটতে থাকে, যদি জড়িতদের খুঁজে বের না করা হয় এবং উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে হয়তো এরকম চুরির কর্মকাণ্ড আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দর্শক, বগুড়ার মাটিডালি বিমান মোড়ের যে আইএফআইসি ব্যাংক পিএলসির উপশাখা, সেখান থেকে আজ রাতে চুরি হয়েছে। সেই ঘটনাস্থল থেকে সরাসরি এতক্ষণ আমি যুক্ত ছিলাম রাহাত রূপান্তর, আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছেন সহকর্মী মুক্তার শেখ।